আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা চলমল, সেই রূপ দেখে হয় আখিদায় সুশীতল, আখিদায় সুশীতল, আখিদায় সুশীতল। কেটে গেছে কুচিত নিশীথের দ্বিপ্রহরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফোটে ফুল, পাখরে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব। উল্লাস করে আজ সাহারার লোহাওয়ায়, ফিরাতের জল রাশি কুলে কুলে উচলায়। পর্বত চূড়া হতে নেমে আসে নির্জন, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই শরীর দান করেছেন, এই শরীর এক সময় ছিল না, এখন আছে। আরো কিছুদিন পরে কিন্তু আমাদের শরীর থাকবে না, ঠিক কিনা? আমাদের শরীর এখন আছে, কিন্তু কিছুদিন পর আমাদের শরীর আর থাকবে না। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কিছুই ছিলাম না, সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আমি তোমাকে আবারও সৃষ্টি করব। কোথা থেকে? আত্মা থেকে। কোথা থেকে? এই জন্য আমি একটা কথা বলি, মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষের দেহ আমি যদি এখন মারা যাই, আমি যদি সুন্দর চেহারা নিয়ে মারা যাই, আমি যদি অসুস্থ হয়েও মারা যাই, আমাকে কবরস্থ করার কিছুদিন পর আমার শরীর কিন্তু পচে যাবে, ঠিক কিনা? আমি যদি সুন্দর, সবচাইতে সুন্দর চেহারার অধিকারী হই, আমি যদি সবচাইতে সুন্দর মানুষ হই এবং কালো মানুষও হই, সবচাইতে মোটা হই, সবচাইতে পাতলা হই, আমাকে কবরস্থ করার পরে কিন্তু আমার শরীর কিছুদিন পর পচে যাবে। কিন্তু যেখান থেকে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করবে, সেটার নাম কি? জোরে বলেন, আরো জোরে। জোরে হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে সৃষ্টি করেছি আত্মা থেকে, আমি তোমাকে আবার দুনিয়াতে রাখবো না, কিন্তু আমি আল্লাহ পুনরায় ওই আত্মা থেকে তোমাকে সৃষ্টি করব। সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, কেহ যদি অসুস্থ বডি নিয়ে কবরে যায়, ঝামেলা নাই, বডি তো মাটি খেয়ে ফেলবে, কিন্তু যদি অসুস্থ আত্মা নিয়ে যদি কবরে যায়, তাহলে বাঁচার কোনো উপায় আমাদের নাই, ঠিক কিনা? আমি যদি অসুস্থ বডি নিয়ে কবরে যাই,
আমার বডি কিছুদিন পর মাটি খেয়ে ফেলবে, আমার এই আত্মা থাকবে না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে যে আত্মা দিয়েছেন এই আত্মা কিন্তু শুধু স্থান পরিবর্তন করতেছে। এখন একটা সময় আমি যখন দুনিয়াতে ছিলাম না, আল্লাহ তাআলা প্রত্যেকটা আত্মাকে কোথায় রেখেছেন? রূহের জগতে। কোথায়? রূহের জগতে। তারপরে আল্লাহ তাআলা মায়ের গর্ভে দিয়েছেন, মায়ের গর্ভে থেকে আবার আলমে দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন, আবার সেখান থেকে কবরে নিবেন। কবরের জগৎ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কোথায় নিবেন? হয় ইল্লিনে, না হলে সিজ্জিনে। ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো দিলের কান লাগায় শুনবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যদি এখন মারা যাই, মারা যাওয়ার পরে আমার হয়তো বা কবর হবে, আর না হলে আমাকে চিতায় পুড়ে ফেলবে। ঠিক কিনা? দুইটা সিস্টেম। এক নাম্বার হলো, আমি যদি মারা যাই, মারা যাওয়ার পরে হয়তো বা আমাকে সকলেই কবরস্থানে দাফন করে আসবে, আর যদি মুসলমান না হই তাহলে হয়তো বা সর্বশেষ আমাকে পুড়ে ফেলবে। ঠিক কিনা? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, আমি যত অসুস্থই হই না কেন, যত বিমারেই ভুগি না কেন, আমি খাই না কেন, আমি যদি মারা যাই আমার শরীর থাকবে না। এই জন্য উলামায়ে কেরামরা বলেন, মানুষের দেহের ট্রিটমেন্টের চাইতে সবচাইতে বড় যেটা, সেটা হলো মানুষের আত্মার ট্রিটমেন্ট দরকার। এই আত্মার উপরে আমাদের ট্রিটমেন্ট করতে হবে। এই ট্রিটমেন্টটা কোথায় গেলে পাবো? বাজারে? হ্যাঁ, বাজারে চার দোকানে গিয়ে আড্ডা দিলেই মনে হয় আত্মার ট্রিটমেন্ট হবে? তাহলে এই আত্মার ট্রিটমেন্ট নিতে হবে কোথায় গিয়ে? হ্যাঁ, আমার কথা আপনারা বুঝতেছেন? আমি আপনাদেরকে কথাগুলো বোঝানোর জন্য আমি কিন্তু এতক্ষণে আলোচনাটার মূল আলোচনায় চলে আসলাম। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষের দেহের ট্রিটমেন্টের চাইতে আত্মার ট্রিটমেন্ট প্রয়োজন। এই আত্মার ট্রিটমেন্ট নিতে হলে বাজারে গেলে কিন্তু পাওয়া যাবে না, সিনেমা হলে গেলে পাওয়া যাবে না, আড্ডার দোকানে গেলে পাওয়া যাবে না। আত্মার ট্রিটমেন্ট হয় কোথায়? সেটা হলো, এক নম্বরে হলো মসজিদ, দুই নম্বরে হলো যেখানে হাদিসের দর্শ হয় সেখানে, আর না হলে মাহফিলের ময়দানে। ঠিক কিনা? এই জন্য যার আপনাদেরকে আল্লাহ তাআলা চক্ষু দান করছেন না, কথা বলেন না কেন? চক্ষু যে আল্লাহ তাআলা দান করছেন, অনেক সময় আমার চোখটা অসুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন আমার চোখটা যেহেতু অসুস্থ হয়ে গিয়েছে, এই চোখের চিকিৎসার প্রয়োজন আছে না নাই? এখন আমি সিস্টেম এক জায়গাতে রেখে দেন, অত সাউন্ডের দরকার নেই আলোচনার ভিতরে। আলহামদুলিল্লাহ, যেই কথা বলতেছিলাম, আমার যদি চোখ নষ্ট হয় বা চোখে যদি আমার জ্যোতি কমে যায়, তাহলে আমাকে চক্ষু শিবিরের কাছে বা ডাক্তারের কাছে যেতে হবে। ঠিক কিনা? এখন আমি যদি গরিব হই তাহলে হয়তোবা সাধারণ ডাক্তারের কাছে যাব। ঠিক কিনা? আর যদি ধনী হই তাহলে বড় লেভেলের ডাক্তারের কাছে যাব। ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরাম বলেন, যার আত্মা যত সমস্যা, যত অসুস্থ, তার আত্মার ট্রিটমেন্টটাও তত বেশি দরকার। আমার যদি এক জায়গায় দিনই আলোচনা হচ্ছে, আমি যাইতে পারতেছি না, আমার যাইতে খারাপ লাগতেছে, মসজিদে যাইতে পারতেছি না, আমার মনের ভিতরে ওই আলোচনাগুলো ভালো লাগতেছে না। এখন আমাকে বুঝতে হবে, আমাকে মানতে হবে, আমাকে ওই জায়গাগুলো তো যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, যেখানে দ্বীনের আলোচনা হয়, সেখানে বেশি বেশি দেওয়া দরকার।
ওই জায়গাগুলোতে যদি আমি যাই, আমি যদি ইমাম সাহেবের কাছে যাই, আমি যদি মুয়াজ্জিন সাহেবের কাছে যাই, আমি যদি একজন আলেমের কাছে যাই, আমি যদি একজন ওয়ালির কাছে যাই, তাহলে তারা আমার আত্মার ট্রিটমেন্ট করবে, ঠিক কিনা? আজ যদি আমাদের সমাজে যদি মাহফিলের আলোচনার জন্য যদি বৈঠক বসানো হয়, শুধু গ্রামের লোকজন বলবে এত মাহফিল করে কি হবে, ঠিক কিনা? মাহফিল করে কি হবে? আমি এই জন্য বলি, মাহফিলগুলোতে আমরা যদি সঠিক আলোচনাগুলো তুলে ধরি, মানুষের আত্মার ট্রিটমেন্টের কথাগুলো যদি আমরা তুলে ধরি, তাহলে মানুষের জীবনের পরিবর্তন করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এখন তো মাহফিলগুলো শুরু হয়ে গিয়েছে, শুধু যে যত কেচ্চা কাহিনী বলতে পারবে, যে যত সুরওয়ালা, তার আলোচনা তত সুন্দর, ঠিক কিনা? আমাদের ইমাম সাহেব হুজুর যিনি এখানে নামাজ পড়ায়, ওনার কথা কিন্তু আমাদের শুনতে ভালো লাগে না, ঠিক কিনা? যে একটু এই কথাগুলোই সুর দিয়ে সুন্দর করে বুঝাইতে পারে, তার কথাগুলোই ভালো লাগে, ঠিক কিনা? এই জন্য কার সুর আছে কার সুর নাই এটা দেখার প্রয়োজন নাই। আমাকে দেখতে হবে, আমাকে যাইতে হবে ওই ব্যক্তির কাছে যে কোরআন হাদিসের কথা বলে, ওই ব্যক্তির কাছেই আমাকে যাইতে হবে। মুসলমান ভাইরা রে আমার, আপনার আত্মার ভিতরে যদি ভাইরাস ঢুকে যায়, এই আত্মার ট্রিটমেন্ট করার জন্য আপনাকে বড় বড় পদক্ষেপ নিতে হবে। কোরআনের হাদিসের আলোচনা বেশি বেশি শুনতে হবে। আপনি যদি শুনতে পারেন, তাহলে আপনি যদি কোরআন হাদিসের আলোচনা শোনেন, আপনি যদি আত্মার ট্রিটমেন্ট করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনকে এমন পরিবর্তন করিয়ে দিবেন, যেমন জীবন ছিল সিদ্দিক আকবর এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। সুবহানাল্লাহ। কেমন আত্মা ছিল তাদের! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে নিয়ে আদম নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর একটাই চিন্তা ছিল, সেটা হলো এই উম্মতের আত্মার ট্রিটমেন্ট করিয়ে কেমন করিয়ে এই আত্মাগুলোকে জান্নাতি বানানো যায়, ঠিক কিনা? আমাদের ওলামায়ে কেরামদেরও এই দায়িত্ব। এই যে আমরা এতক্ষণ কথা বলি, আমরা ইমাম সাহেবরা যে কথাগুলো বলেন, এটা তাদের একটাই টার্গেট, সেটা হলো, আচ্ছা কোনো ইমাম সাহেবকে কি দেখছেন যে কখনো কি বলছে যে এই ভালো মানুষের সঙ্গে চলিয়েন না, ও যে খারাপ, ওষুধ করে ঘুষ করে সাথে যা চলেন? কোনোদিন বলছে? কথা বলে না কেন? বলছে। ইমাম সাহেব কি বলে? যে দিনের পথে আসেন, আল্লাহর পথে আসেন, রসুলের পথে আসেন, ঠিক কিনা? কেন বলে? যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আসার পরে, নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে, প্রত্যেকটা সাহাবাই কেরামদের এই আত্মার সম্পর্কগুলো জান্নাতীদের কাতারে করে দিছেন বিধায় আজ তারা কালো সাহাবী হওয়ার পরেও আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে দ্বিগুণ বাড়ায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একজন কালো সাহাবী ছিলেন। সুন্দর ছিলেন না, অনেক কুৎসিত কালো একজন মানুষ ছিলেন, বাটিয়ে মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন, চেহারাটা কিন্তু সুন্দর ছিলেন না, দাঁতগুলো উঁচা উঁচা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার চেহারা যদি কালো হয়, বান্দার চেহারাও যদি সুন্দর হয়, আমি বান্দার সৌন্দর্য দেখব না, আমি দেখব যেই আত্মাটা যত সুন্দর, যার আত্মাটা যত পরিষ্কার, তার সম্পর্কটাও আল্লাহ তাআলার সঙ্গে বেশি। একজন সুন্দর মানুষ আর একজন অসুন্দর মানুষ, একজন সুন্দর মানুষ যদি তার দেহের আত্মা অসুস্থ করে নিয়ে কবরে যায়, তাহলে কিন্তু উপায় নাই। আর একজন কালো মানুষ, তার চেহারা সুন্দর না কিন্তু আত্মাটা পরিষ্কার, তার দাম কত আল্লাহ তাআলার কাছে? এখন আপনারা বলেন, আপনারা সুন্দর আত্মাওয়ালা হবেন না অসুস্থ আত্মাওয়ালা হবেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন,
সুস্থ আত্মাওয়ালা হয়ে যদি আপনি হন, তাহলে এক নম্বরে আপনাকে আল্লাহ তাআলা বলতেছেন তাহলে আপনাকে কোন কাতারে যেতে হবে। আপনি যদি এখন ছোট্ট একটা কথা বলিয়েই আমার কথাটা আমি সামনের দিকে আগাবো, সেটা হলো আমি অনেক সুন্দর, আমার আগেও অনেক সুন্দর মানুষ আসছেন, আপনার আগেও অনেক সুন্দর মানুষ দুনিয়াতে আসছে। এখন আপনি যদি মনে করেন আমি কালো মানুষ, আমার তো চেহারা সুরত ভালো না, আমি কি আসলেই আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবো, এমন চিন্তা কারো আছে? নেই। এমন চিন্তা করা যাবে না। আল্লাহ তাআলা সুন্দর দেখেন না, আল্লাহ তাআলা বান্দার সৌন্দর্যটাকে প্রাধান্য দেয় না, আল্লাহ তাআলা ওই বান্দাকে প্রাধান্য দেয় যেই বান্দার আত্মাটা অনেক সুন্দর আত্মা, যার জীবনের আমলটা ভালো, আল্লাহ তাআলা ওই বান্দাকেই বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সাহাবাই কেরামদের মতো আত্মা নিয়ে যদি আমরা কবরে যাই, তাহলে কিন্তু আল্লাহর জান্নাত আমাদের জন্য অনেক সহজ হবে। আর যদি অসুস্থ আত্মা নিয়ে কবরে যাই, তাহলে কিন্তু আবু জেহেলের মতো যাওয়া লাগবে, ঠিক কিনা? এই জন্য সাবধান। জীবনে যখনই দেখবেন কোথাও কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, দেরি করার দরকার নাই। আচ্ছা, আপনি যে কোরআন হাদিসের আলোচনা না শুনিয়ে বাহিরে গিয়ে আপনি সময় নষ্ট করবেন, আপনি যে বাহিরের সময়টা নষ্ট করে দিবেন, ওই সময় যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার অবস্থা কেমন হবে? মুসলমান ভাইরা রে আমার, এখন কথা হলো, আমার আত্মা যদি আমি পরিষ্কার করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাকে কি করতে হবে? কয়েকটা নামাজ, হ্যাঁ কয়েকটা। আমি যদি সুস্থ এবং পরিষ্কার আত্মা নিয়ে কবরে যেতে চাই, তাহলে আমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আল্লাহ তাআলার ফরজিয়াত হুকুম 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমাকে কবরে যেতে হবে। এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই যে আমি শুদ্ধ এবং পরিষ্কার আত্মা নিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে গিয়ে হাজির হব, ঠিক কিনা? এখন মূল কথা হলো, আমাকে নামাজ পড়তেই হবে, নামাজের কোনো বিকল্প রাস্তা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় মানুষকে নামাজ মানুষকে অন্যায় অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। এখন আপনারা যে এই যে মাহফিলের প্যান্ডেলে বসে বসে দ্বীনি আলোচনা শুনতেছেন, আপনি বলেন তো দেখি, যতক্ষণ পর্যন্ত এখানে বসে বসে আলোচনা শুনেছেন একটা গুনাহ করছেন? নামাজের ভিতরে আপনি যখন সুন্নত পড়ে মসজিদের ভিতরে বসে থাকেন, যতক্ষণ পর্যন্ত বসে থাকেন, ফরজ নামাজ শেষ হওয়া পর্যন্ত, ফরজ নামাজের পরে সুন্নত পড়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে থাকেন, ততক্ষণ কি গুনাহ হয়? কি হয়? নেকি হয়, সওয়াব হয়। এই জন্য এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষকে নামাজ, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় অশ্লীল বেহায়াপনা কাজ থেকে মানুষকে বিরত রাখে। সুবহানাল্লাহ। বুঝে আসলো কথা? আমার কথা কি আপনারা বুঝতেছেন না বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ানোর পরে, আমরা যে নামাজে দাঁড়ানোর পরে আমরা তো শুধু তাড়াহুড়া করিয়ে
নামাজ শেষ করতে পারলেই বাঁচে যায়, ঠিক কিনা? আসলেই আল্লাহ তাআলার সঙ্গে যদি কোনো বান্দা কথা বলতে চায়, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চায়, আল্লাহ তাআলার সঙ্গে যদি বান্দার সম্পর্ক করতে চায়, তাহলে একমাত্র কেবলমাত্র দুইটা পদ্ধতি। সেটা হলো আল্লাহ তাআলার সঙ্গে যদি বান্দা কথা বলতে চায়, এক নম্বরে হয় নামাজে দাঁড়াইতে হবে, আর না হলে বান্দাকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, ঠিক কিনা? আপনি যদি নামাজের ভিতরে দাঁড়ান, আল্লাহ বলেন, ও বান্দা, যতক্ষণ পর্যন্ত তুমি নামাজের ভিতরে থাকো ততক্ষণ পর্যন্ত কথা হয় কার সঙ্গে? বান্দা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, যতক্ষণ পর্যন্ত বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করে, এতক্ষণ পর্যন্ত দুনিয়ার কারো সঙ্গে বান্দা কথা বলে না। ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ কোরআনুল কারীমের তেলাওয়াত করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সঙ্গে বান্দা কথা বলে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে শিরক এবং কুফরের পার্থক্য বস্তুর নাম হলো নামাজ। যার নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর, যার নামাজ যত অসুন্দর তার জীবনটা তত অসুন্দর। আপনি যদি আপনার জীবনটাকে সুন্দর বানাইতে চান, তাহলে নামাজের কোনো বিকল্প রাস্তা নাই, ঠিক কিনা? আপনি যদি আপনার জীবনটাকে সুন্দর বানাইতে চান, আপনি যদি আপনার জীবনটাকে সুন্দর বানাইতে চান, তাহলে সর্বপ্রথম কি করতে হবে? কথা বলে না কেন? কি করতে হবে? নামাজ পড়তে হবে। এখন বিষয় হলো, আপনি যখন নামাজের ভিতরে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে আপনি তো তাড়াহুড়ো করে নামাজ শেষ করলেন, কিন্তু নামাজের ভিতরে আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলার সাথে আপনি কি কথোপকথন করলেন, এইটা যদি আপনি জানতেন, আপনি যদি এটা বুঝতেন, তাহলে নামাজ তাড়াহুড়ো করে পড়তেন না, অনেক দীর্ঘ সময় নিয়ে আপনি নামাজ পড়তেন, ঠিক কিনা? কোনো বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায়, দাঁড়ানোর পরে বান্দা যখন সুন্দর করিয়া ওযু করে, কি করে? সুন্দর করে যখন বান্দা ওযু করে, ওযু করার পরে যখন বান্দা যখন তাকবীরে তাহরিমা বলে, আল্লাহু আকবার বলে, যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, বান্দা আল্লাহ তাআলা যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বান্দার উত্তরে বলে হামিদানি আবদি। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায়, দাঁড়ানোর পরে সর্বপ্রথম বান্দার সঙ্গে আল্লাহ তাআলার, বান্দা এবং আল্লাহ তাআলার মাঝে কি কি কথোপকথন হয়, এটা যদি বান্দা জানতো, এটা যদি বান্দা বুঝতো, তাহলে বান্দা তাড়াহুড়ো করিয়ে নামাজ পড়ার কোনো অপশনই রাখতো। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আল্লাহ তাআলার সঙ্গে বান্দার নামাজের ভিতরে কি কি কথোপকথন হয়। আজকে ভালো করে মনোযোগ সহকারে শুনে যাবেন। শুনবেন না? শুনবেন না? আজকে যদি আপনি আমার আলোচনা মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আপনি কখনো তাড়াহুড়ো করে নামাজ পড়তে পারবেন না। আল্লাহ তাআলা বান্দার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুনে বান্দার উপরে খুশি হয়ে আল্লাহ তাআলা বলে হামিদানি আবদি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বান্দার জবাবে বলেন আসনা আলাইয়া আবদি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, যখন বান্দা মালিক ইয়াউমিদ্দিন বলে, তখন আল্লাহ তাআলা বলে মাজ্জাদানি আবদি। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা যখন নামাজের ভিতরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলে হাযা মা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। আল্লাহু আকবার। বান্দা নামাজ পড়তেছে, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে বান্দা যখন আয়াতগুলো পড়ে, আল্লাহ তাআলা বান্দার
এই কথাগুলোর উত্তর দিয়ে দেয়। আসলে আমরা তো জানি না যে নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সঙ্গে আমার কি কথা হয়। এটা যদি আমরা বুঝতাম তাহলে নামাজটা অনেক ধীরস্থিরের সহিত আমরা আদায় করতাম, ঠিক কিনা? এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বললাম যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললে আল্লাহ তাআলা কি উত্তর দেয়, আর রহমানির রহিম বললে আল্লাহ কি কি উত্তর দেয়, মালিক ইয়াউমিদ্দিন বললে কি কি উত্তর দেয়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বললে আল্লাহ কি কি উত্তর দেয়, এটা যদি আমরা বুঝতাম তাহলে আপনার ভিতরে একটু হলেও ইমানি জোশ তৈরি হয়ে যেত, ঠিক কিনা? এতক্ষণ পর্যন্ত আপনার আলোচনা আপনারা বোঝেন নাই আল্লাহ তাআলার সামনে আপনার কি কি কথা হয়েছে। এখন মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। মুসলমান ভাইরা রে আমার, কোন বান্দা যখন সুন্দর করিয়া ওযু করিয়া নামাজের ভিতরে দাঁড়ায়, আল্লাহ তাআলার মতো সত্তা, যিনি বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, যিনি বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, এমন একজন মালিকের সামনে যখন আমি নামাজের ভিতরে দাঁড়াই, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি যখন তাকবীরে তাহরিমা বলে যখন আল্লাহু আকবার বলে দাঁড়াই, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার মতো জঘন্য পাপী বান্দার দিকে তার মুতাওয়াজ্জু দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আমি যখন নামাজে দাঁড়াই, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার মনোনিবাস আমার দিকে আল্লাহ তাআলা ফিরাইয়া দেয়। আপনি নামাজে দাঁড়িয়ে আপনি কার সামনে দাঁড়াইছেন এটা কি একবার চিন্তা করছেন? এখন কথা হলো, আপনি বলতে পারেন হুজুর নামাজের ভিতরে যে আল্লাহ তাআলা আমার কথার জবাব দিছেন, আল্লাহ তাআলা আমার কথার সঙ্গে কথা বলছেন, আমার তেলাওয়াতের উত্তর আল্লাহ তাআলা দিছে, আমি তো শুনতে পাই না। প্রশ্ন আসে কিনা? কোনোদিন শুনছেন? কোনোদিন শুনছেন আল্লাহ যে আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এই যে পড়ছেন, কোনোদিন যে আল্লাহ তাআলা আপনার উত্তর দিছে, এই উত্তর কি শুনছেন? একটা মিসাল দিই। আপনারা জীবনে কে কে হাঁটু বা পা ভেঙে গেলে এক্সরে করছেন? কারা কারা এক্সরে করেন নাই? এক্সরের যে ফিল্মটা হয়, ফিল্ম, এটা কিন্তু কালো হয়, ঠিক কিনা? কালো হয় না? আপনাকে যখন এই ফিল্মটা হাতে দেওয়া হয়, আপনি ফিল্মটা এরকম করে ধরে সারা দিন দেখেন তো দেখি আপনি কোনো সমস্যা খুঁজে বের করতে পারেন কিনা। তার মানে কি আসলেই কি আপনার সমস্যা এখানে নাই? কথা বুঝতেছেন? বুঝলে একটু উত্তর দেন। যখন আপনি এইভাবে দেখবেন, আপনি দেখবেন কোনো সমস্যা নাই, সব ঠিক। কিন্তু যখন ডাক্তার সামনে নিবে, নিয়ে এরকম করে ধরবে, ধরার সঙ্গে সঙ্গে বলবে আপনার পায়ে অমুক জায়গায় ভেঙে গিয়েছে, ঠিক কিনা? আপনি দেখেন নাই, আপনি শোনেন নাই, মানে এই জন্য আল্লাহ তাআলা আপনার জবাব দেয় নাই, কথাটি এমন নয়। আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে যখন নামাজের ভিতরে দাঁড়ান, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে যখন আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি যখন এটা বলে আল্লাহকে বলেন, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার, যিনি জগৎ বিশ্বের সৃষ্টিকর্তা, যিনি বিশ্ব জগতের সৃষ্টিত মালিক, আপনি যখন আল্লাহ তাআলাকে এটা বলেন, আল্লাহ তাআলা বলেন হামিদানি আব্দি, ইয়া বান্দা, হে বান্দা তুমি আমার প্রশংসা করে ফেললা, সুবহানাল্লাহ। যখন আপনি পড়েন আর রহমানির রহিম, আপনি যখন আর রহমানির রহিম পড়েন, পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন আফনা আলাইয়া আবদি। আপনি যখন আর রহমানির রহিম বলেন, যখন বলেন আল্লাহকে বলেন আল্লাহ আপনি অতীব দয়ালু, অতীব দয়ালু, আপনি যখন আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ তাআলা বলেন হে বান্দা তুমি আবারও আমার প্রশংসা করলা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন। কে জবাব দিচ্ছেন?
আল্লাহ তাআলা আমার জবাব দিচ্ছেন, যখন আমি বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলাকে যখন বলেন বিচার দিবসের মালিক, আমি যখন বলি, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার উত্তরে বলেন মর্যাদানি আবদি। আল্লাহ তাআলা বলেন ভূষ প্রশংসা করে ফেললে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি আবারও আমার প্রশংসা করলা, সুবহানাল্লাহ। কয়টা আয়াত পড়লাম? 3টা। 4 নম্বরে যখন আমি পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে যখন আমি তেলাওয়াত করি, আল্লাহ তাআলা বলেন হাযা মা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। আল্লাহু আকবার বলেন না? আমি যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলি, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলাকে যখন বলি আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমারই সাহায্য চাই, যখন আমি আল্লাহকে এটা বলি, আল্লাহ তাআলা বলেন হাযা মা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। আল্লাহ তাআলা বলেন আমি যখন আল্লাহকে বলি আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য চাই, আল্লাহ তাআলা আমার উপরে খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ। আল্লাহ, আমি তো একজন টিন সেট এবং ভাঙ্গা বেড়ার মসজিদের ভিতরে দাঁড়িয়ে আমি নামাজ পড়ি, আর আল্লাহ তাআলা আমাকে এই কথাগুলোর জবাব দেয়। একবারও কি এই কথাগুলো চিন্তা করছেন? নামাজের ভিতরে দাঁড়িয়ে তো শুধু 2 মিনিটে ফরজ সুন্নাত সব শেষ করে হালাল। একবারও কি চিন্তা করছেন যে নামাজের ভিতরে আল্লাহ তাআলার সামনে আপনি কি কি কথা বলেন? মিল ফ্যাক্টরির মালিক যারা চাকরি করেন, মালিকের সঙ্গে যদি আপনার 1 মিনিট কোনো কথা হয় তাহলে কি পরিমাণ খুশি লাগে? কি পরিমাণ খুশি লাগে বলেন তো দেখি? যেই মালিক আপনাকে সৃষ্টি করলো, যেই মালিক আপনাকে রিজিক দিল, যেই মালিক আপনাকে হায়াত দিল, যেই মালিক আপনি সুস্থতা দান করলো, ওই মালিকের সামনে দাঁড়িয়ে আপনি কেমন করে তাড়াহুড়া করেন? আল্লাহ তাআলার কাছে সূরাতুল ফাতিহার 7টা আয়াত পড়তে হয় না, আপনি যখন 4টা আয়াত পড়েন, পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার উপরে কি পরিমাণ খুশি হয়ে যায়। খুশি হয়ে যাওয়ার পরে আপনি যখন পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি যখন 5 নম্বর আয়াত পড়েন, আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলে, ও বান্দা তুমি আমার কাছে কি চাও? সুবহানাল্লাহ। আপনি যখন 5 নম্বর আয়াত তেলাওয়াত করেন, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি আমার কাছে কি চাও? সুবহানাল্লাহ। কয়টা আয়াত পড়লাম? 5টা। 6 নম্বর আয়াত যখন পড়ি, 5টা আয়াত পড়ার পরে আল্লাহ তাআলা আমার উপরে আর ছেড়ে দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমি যদি তোমার হাতে ছেড়ে দিতাম, তুমি ছোট, তোমার চাওয়াটাও অতি ছোট, আমি আল্লাহ তোমাকে জিম্মায় নিয়ে নিলাম, আমি আল্লাহ সমস্ত কিছু তোমাকে দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। আমরা ছোট, আমাদের চাওয়াটাও ছোট, ঠিক কিনা? আল্লাহ যদি আমাকে বলে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলা খুশি হয়ে যদি বলে বান্দা তুমি যা চাও আমি তাই তোমাকে দিয়ে দিব, আপনি যদি এখন আপনার কাছে আল্লাহ যদি বলে কি কি চাস বল বান্দা, আপনি কি চাইবেন? যে আল্লাহ বাড়িটা 1 তলা করা আছে, আল্লাহ আর 1 তলা করায় দেন, ঠিক কিনা? আল্লাহ আমার তো চলাচল করতে সমস্যা হয়, গাড়ি একটা দরকার, একটা গাড়ি দিয়ে দাও। আপনার চাওয়া এমনটা হবে না? কথা বলেন না কেন? আপনার চাওয়াটা তো এমনই হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলল, বান্দা তুমি ছোট, তোমার চাওয়াটাও ছোট, আমি আল্লাহ তোমাকে নিজ জিম্মায় দিয়ে দিলাম। যখন পড়ি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাআলা বলেন আমরা যখন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম বলি, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন, আমরা আল্লাহকে বলি আল্লাহ ওই পথে নয় যেই পথে নবী কেরাম এবং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চলেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
আমরা যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলি, বলার পরে অর্থ হলো আল্লাহ তাআলাকে বলি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে নয় যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, যারা গোমরাহ হয়ে গিয়েছে, তাদের পথে না। পড়ার পরে সর্বশেষ যখন সূরাতুল ফাতিহার তেলাওয়াত শেষ হয়ে যায় আমরা বলি কি আমিন, ঠিক কিনা? আমিন বলি না? আমরা যখন আমিন বলি ফেরেশতারাও আমাদের সঙ্গে আমিন বলে, সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন ফেরেশতারা যখন সূরাতুল ফাতিহার তিলাওয়াত হয়, তেলাওয়াত শেষ হওয়ার পরে বান্দা যখন আমিন বলে, ফেরেশতাদের আমিনের সঙ্গে যদি বান্দার আমিন মিলে যায় তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে দেয়। আমরা ছোট, এই জন্য আমাদের চাওয়াটাও অনেক ছোট। আল্লাহ তাআলা নিজ জিম্মায় আমাদেরকে কি কি দিচ্ছেন এটা কি একবার চিন্তা করছেন? ছোট্ট একটা উদাহরণ দেই, সহজে আপনাদের বুঝে আসবে। মনে করেন আপনার 4টা সন্তান আছে, কয়টা? একটা পড়ে প্রাইমারিতে, একটা পড়ে হাই স্কুলে, আর একটা পড়ে ইউনিভার্সিটিতে, আর একজন মনে করেন যে বড় ধরনের চাকরি বাকরি করে। 4টা সন্তান। এখন ছোট যে প্রাইমারিতে পড়ে, ক্লাস 1-2তে পড়ে, ওকে যদি আপনি 20 টাকা দেন, একটা অনুষ্ঠানে 20 টাকা দেন, ও খুশি না? আহা হা, বাবা আমাকে 20 টাকা দিয়েছে, ঠিক কিনা? যে তার চেয়ে একটু বড়, তার চাওয়াটাও তো একটু বড়, ঠিক কিনা? যে আর একটু বড় তাকে আপনি যদি 500 টাকা দেন, ও খুশি হবে না? খুশি হবে? যে হাই স্কুলে পড়ে, ওকে যদি আপনি 500 টাকা দেন, ও খুশি হবে? খুশি হবে। যে কলেজে পড়ে তাকে যদি আপনি 5000 টাকা দেন যে কোনো একটা অনুষ্ঠানে, ও খুশি হবে? দূর বাবা, এটা আপনি কি দিলেন, একটা জায়গায় বসে খাইলেই তো 5000 টাকা ছিল, ঠিক কিনা? আর যে ইউনিভার্সিটিতে পড়ে তাকে যদি আপনি 10,000 টাকা দেন, ও খুশি হবে? কথা বলে না কেন? খুশি হবে? ও খুশি হবে না, বরঞ্চ বলবে ও বাবা এটা কি দিলা, এটা কি দিলা। আমি যদি এখন আমার বন্ধুদেরকে নিয়ে একটা চার দোকানে বসে, তাহলে তো আমার 20,000 টাকা শেষ। তার মানে হলো, এই কথার আমি মিসাল দেওয়ার অর্থ হলো আল্লাহ তাআলা বলেন ও বান্দা তোমরা ছোট, তুমি ছোট, তোমার চাওয়াটাও ছোট। তুমি যদি তোমার চাওয়াটাকে আমার উপরে ছেড়িয়ে দাও, তোমার চাওয়াটাকে আমার উপর দিয়ে দাও, আমি আল্লাহ তোমাকে তোমার চাওয়ার চাইতে দ্বিগুণ করিয়া দিব। সুবহানাল্লাহ। এই বলিয়ে সূরাতুল ফাতিহা বলিয়ে শুধু সূরা ফাতিহা পড়ছি। এখনো কিন্তু আরো অনেক আলোচনা আছে। কেবল সূরা ফাতিহা শেষ করলাম। শেষ করার পরে আমরা অন্য একটা সূরা মিলাইলাম। মিলানোর পরে এখন যখন আমরা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পড়ি কিনা, আমরা যখন সিজদায় শেষ করিয়ে যখন দ্বিতীয় বৈঠকে সালাম ফিরানোর আগে বৈঠকে বসে যাই, বৈঠকে বসার পরে যখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখন বলি, বলার সঙ্গে সঙ্গে আমরা যখন আত্তাহিয়াতু পড়ি, তাশাহুদটা শেষ করি, শেষ করার পরে আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুই আবারও আমার প্রশংসা করলি। সুবহানাল্লাহ। তাশাহুদ শেষ করার পরে যখন দরুদে ইব্রাহিম পড়ি, দরুদ শরীফ যখন পড়ি, আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমার প্রশংসা করলি তো করলি, আবার আমার রাসূলের দরুদ পড়লি। সুবহানাল্লাহ। সর্বশেষ যখন আমরা দোয়া মাসুরা পড়ি, মাসুরা পড়ার সময় আমরা বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পড়ি কিনা? এ অর্থ আমরা কি বুঝি? হ্যাঁ,
অর্থ যদি বুঝতাম তাহলে তো নামাজে এত পারাপারি হইতো না, 2 মিনিটে নামাজ শেষ হইতো না। আল্লাহকে বললাম, আল্লাহ নিশ্চয় আপনি আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার উপরে সর্বোচ্চ জুলুম করেছি, জুলুম করিয়া আমি আমার জীবনের গুনাহ এমন করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে রহমত দান করেন, আপনি আমাকে মাফ করেন। আল্লাহ আপনি ছাড়া তো মাফ করার আর কেউ নাই। এই কথা যখন আমরা বলি, আল্লাহ তাআলা বলেন, বান্দা যা, তোর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা নামাজের ভিতরে আল্লাহ তাআলার সঙ্গে, আল্লাহ তাআলার সাথে আমার কি কথা হয় এটা তো আমরা বুঝি না। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব নামাজ শেষ করে দিই। নামাজ শেষ করে গিয়ে খালি কোনো মতো সালাম দিয়ে দৌড়। কিন্তু নামাজের সাথে আল্লাহ তাআলার সাথে নামাজের ভিতরে আমার কি কি কথা হলো, আমি আল্লাহকে কি বললাম, আল্লাহ আমারে কি বললো, এটা আমি কিন্তু দেখলাম না, ঠিক কিনা? এই জন্য আমরা যখন নামাজের ভিতরে দাঁড়াবো, নামাজের ভিতরে দাঁড়ানোর পরে ধীরস্থিরের সহিত নামাজ আদায় করব। নামাজ পড়ার পরে ছোট্ট কয়েকটা আমল আছে, আমল কয়টা বলবো কিনা? আমলটা হলো, আমরা নামাজ শেষ করি, নামাজ পড়ার পরে আমরা কিন্তু সর্বপ্রথম বলি আল্লাহু আকবার, ঠিক কিনা? আল্লাহু আকবার কেন বলি? আল্লাহু আকবার বলার পরে আমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলি, ঠিক কিনা? আমরা 33 বার করে পড়ি। আল্লাহু আকবার কেন বলি? আমরা তো জানি না আল্লাহু আকবারের অর্থ হলো, আল্লাহ যখন বলল, ও বান্দা আমি তোর জীবনের গুনাহগুলোকে মাফ করিয়ে দিলাম, এই জন্য নামাজ শেষ করিয়ে আল্লাহ বলছেন আমি তোর জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দিলাম। এই খুশিতেই নামাজ শেষ করিয়ে সর্বপ্রথম বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার কারণ হলো, আমরা সর্বপ্রথম বলি আল্লাহ আপনি বড়, কারণ আল্লাহ তো আমাকে মাফ করছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমার কথা হলো, নামাজ শেষ করলাম। নামাজ শেষ করার পরে ইমাম সাহেব কিন্তু আমাদেরকে একটু সময় দেয়, ঠিক কিনা? এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পড়ার পরে আমরা যখন 33 বার করে পড়ব, পড়ার পরে সর্বশেষ যখন 100 বার হবে, তখন যদি কোন বান্দা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 100 বার পড়ার পরে যদি কোন বান্দা যদি 100 বারের সময় যদি এটা পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে দেয়। তাহলে আজকে ঈশান নামাজের সময় এই আমলটা করছেন কে কে? হাত তুলেন দেখি। আলহামদুলিল্লাহ, যাক 2 জন ব্যক্তিকে পাওয়া গিয়েছে আমল করছে। আল্লাহু আকবার বলেন না? তাহলে আমাদের এই আমল করার দরকার আছে না নাই? আছে। এখানে আমরা যারা বসছি গুনাহগার তো আমরা কেউ নেই, সব তো মনে করেন জান্নাত থেকে ফেলে আসছে। আরেকটা হাদিস শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার নাম হলো মুআজ। নামটা কি? তার নাম হলো মুআজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এইভাবে বললেন, ও মুআজ, ইন্নী লা উহিব্বুকা, আমি তোমাকে আল্লাহর কসম ভালোবাসি। যেটা সাহাবী বলবে সেটা উল্টা নবীজি বলতেছেন সাহাবীকে যে আমি আল্লাহর কসম আমি তোমাকে কি করি? কথা বলে না কেন? আমি তোমাকে ভালোবাসি। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মুআজ,
ইন্নী লা উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। 3 বার পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মুআজ, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার দাবি নিয়ে বলতেছি, তুমি তোমার জীবনে একটা আমল কখনো ছাড়বা না। ফরজ নামাজের পরে তুমি পড়বা, তুমি ফরজ নামাজের পরে একটা আমল করবা। সেই আমলটা হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই আমলটা তুমি যদি করো, ফরজ নামাজের পরে যদি তুমি করো, আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে যাবে। এটার অর্থ হলো, আল্লাহ আপনি আমাকে বেশি বেশি ভালো কাজ, বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বললেন, আমি তোমাকে ভালোবাসার দাবি নিয়ে বললাম। এটা কি শুধু মুআজকে বলছেন, আমাদেরকেও বলছেন? তার মানে আমাদের ইবাদত করার দরকার আছে না নাই? অবশ্যই অবশ্যই ইমাম সাহেব এবং উলামায়ে কেরাম যারা আছে তাদের থেকে অবশ্যই কথাটা, এই আমলটা শিখে নেবেন। সেটা হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আপনি আমাকে শুকরগুজার বান্দা বানান, বেশি বেশি ইবাদত করান, বেশি বেশি ভালো কাজ করান। এটাই হলো অর্থ। তাহলে নামাজ পড়িয়ে এই আমলটা করার দরকার আছে না নাই? আর 2টা ছোট্ট আমল বলবো, বলিয়ে আপনাদের কাছে আমি একটু কষ্ট দিব। একটা হলো, নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি পারেননি? পারেন? আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে যদি বলতে হয়, কোন বান্দা যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, ওই বান্দা মৃত্যু বরণ করতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি পড়ার পরে যদি, কারণ ওই ব্যক্তি আর জান্নাতের ভিতরে কোনো পার্থক্য থাকে না। কারণ একটাই, জান্নাতে যাইতে পারে না কেন? মরে নাই। কি করে নাই? মরে নাই। মরলেই জান্নাতে। সুবহানাল্লাহ। তার মানে আজকের আলোচ্য বিষয়ে আপনাদেরকে আমি বুঝাইতে এতটুকুই চাইলাম যে আমরা যখন নামাজ পড়ব, ইবাদত করব, তাড়াহুড়ো করব। সর্বশেষ একটা কথা, সেটা হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখানে আল্লাহ তাআলা বললেন, ও বান্দা, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায়, অশ্লীল, বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। আমি নামাজ পড়ি, চুরি করি, নামাজ পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, সুদ খাই, আছে না নাই? নামাজ পড়ি, অন্যায় করি, নামাজ পড়ি, জুলুম করি। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, যেই নামাজ তোমাকে গুনাহ থেকে বিরত রাখতে পারলো না, ওই নামাজ তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। কথা বুঝতে পারলেন? আমি যে নামাজ পড়লাম, আমি যে নামাজটা পড়লাম, নামাজ পড়ার পরে তারপরেও গুনাহ করতেছি, অন্যায় করতেছি, জুলুম করতেছি। এখন আল্লাহ তাআলা বলেন যে, বান্দা, যেই নামাজ তোমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারলো না, যেই নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাইতে পারলো না, ওই নামাজ তোমাকে জাহান্নাম থেকেও ফিরাইতে পারবে